আজকে আমরা ইউটিউবের খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস পলিসি নিয়ে কথা বলবো। যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই পলিসি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সারা জীবনের জন্য কিন্তু আপনার ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। এবং এই পলিসির আন্ডারে যাদের চ্যানেলগুলো পড়ে গেছে, তারা কখনোই আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে না বা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবে না। এজন্যই বলছি ইউটিউবের সব থেকে ডেঞ্জারাস পলিসি, সব থেকে খারাপ পলিসি এইটা। ধরেন কোন একটা ভুলের কারণে এই পলিসির আন্ডারে আপনার একটা চ্যানেল পড়ে গেল, আপনার আরো কয়েকটা চ্যানেল রয়েছে, 3টা 4টা 5টা 6টা, সবগুলো চ্যানেল কিন্তু একসাথে সাসপেন্ড করে দিবে। ঠিক সেম ভাবে একটা ভাইয়ের 3টা ইউটিউব চ্যানেল ছিল, 3টা ইউটিউব চ্যানেল কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সাসপেন্ড করে দিয়েছে। তার ইউটিউব চ্যানেলে না ছিল কোনো প্রকার স্ট্রাইক, না ছিল ওয়ার্নিং, সে কোনো পলিসি লঙ্ঘন করেনি, কোনো ভুল করেনি, তারপরেও কিন্তু তার সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে। এইরকম ভাবে আপনাদের সবগুলো ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে যদি এই পলিসি সম্পর্কে আপনার ধারণা না থাকে। এখন সেই পলিসিটা কি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমার সাইডে আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্কামভেনশন পলিসি। ইউটিউবের এই পলিসিটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পলিসি। এই সার্কামভেনশন পলিসি কি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, এবং কোন কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে সার্কামভেনশন পলিসি আসতে পারে সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমত সার্কামভেনশন পলিসি হচ্ছে ইউটিউবের নিয়মকানুন ভঙ্গ করে ইউটিউবের ক্ষতি করা। দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবের যে সীমাবদ্ধতা রয়েছে বা ইউটিউব অ্যালগোরিদমকে ফাঁকি দিয়ে কাজ করা। যদি এইরকম কোনো কিছু করে থাকেন, মানে এক কথায় হচ্ছে ইউটিউবকে যদি ক্ষতি করে থাকেন, তাহলে কিন্তু এইরকম ভাবে সার্কামভেনশন পলিসি এসে কিন্তু আপনাদের যতগুলো ইউটিউব চ্যানেল থাকবে সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড করে দেবে, মানে এক কথায় আপনাকে ইউটিউব থেকে ব্যান করে দেবে। পরবর্তীতেও কিন্তু আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। এখন সেই সার্কামভেনশন পলিসি যাদের ইউটিউব চ্যানেল চলে এসেছে, তারা কিন্তু আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না, বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই কিন্তু 1-2 দিনের ভিতরে কিন্তু সেই সকল ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। এবার আসি কোন কোন ধরনের ভুল করার কারণে একটা ইউটিউব চ্যানেলে সার্কামভেনশন পলিসি আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বর্তমান সময় কিভাবে ইউটিউব বুঝবে যে আপনি আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে সেটাও ভিডিও লাস্টের দিকে বলে দিব। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমত যে ভুলটা করার কারণে এরকম ভাবে সার্কামভেনশন পলিসি আসতে পারে সেটা হচ্ছে আগে একটা ইউটিউব চ্যানেল টার্মিনেট হয়ে গেছে কোনো একটা ভুলের কারণে, ঠিক আবার আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেম ভুলটা করছেন। ধরেন একটা ইউটিউব চ্যানেল আপনি কোনো একটা ভুলের কারণে টার্মিনেট করে দিয়েছে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের কপিরাইট স্ট্রাইকের কারণে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে, কোনো একটা ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে। আবার আপনি সেম ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন, সেম বিষয়ে ভিডিও তৈরি করছেন এবং সেম ভুলে আপনার সেই সকল ইউটিউব চ্যানেলের ভিতরে করছেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার স্ট্রাইক ছাড়া, কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই কিন্তু সার্কামভেনশন পলিসির কারণে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বারবার কপিরাইট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ভঙ্গ করে ভিডিও আপলোড করা। আমরা অনেকে রয়েছে, দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে বা সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। আমরা কি করছি, আবার একটু ইউটিউবকে ফাঁকি দিয়ে একটু অন্যরকম করে সেম ভিডিওটা আবার আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছি। এইরকম ভাবে ইউটিউবকে ফাঁকি দিয়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, এইরকম ভিডিও আবার যদি আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনো প্রকার স্ট্রাইক কোনো কিছু ছাড়া কিন্তু আমাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে সার্কামভেনশন পলিসির কারণে। এই জন্যই বলছি এর আগে স্ট্রাইক এসেছে, এইরকম কোনো কন্টেন্ট কোনোভাবে কিন্তু আপনাদের চ্যানেলে আপলোড করবেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হতে পারে। তারপরে রয়েছে স্ক্যাম, ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম নিয়ে আসা। বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে যদি ফেক ভিউজ, ফেক ওয়াচ টাইম এবং ফেক সাবস্ক্রাইবার নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো রাতারাতি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কি করি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসি বটের মাধ্যমে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থেকে, ওয়েবসাইট থেকে ভিউ নিয়ে এসে থাকি, বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট থেকে দেখা যায় ওয়াচ টাইম নিয়ে আসি। এইগুলো যদি আপনাদের চ্যানেলের ভিতরে নিয়ে এসে থাকেন, 100% গ্যারান্টি দিতে পারে আপনাদের চ্যানেলগুলো সার্কামভেনশন পলিসির আন্ডারে পড়ে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। কারণ ইউটিউবকে ফাঁকি দিয়ে যদি বর্তমান সময় এরকম ভাবে ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো বিনা অনুমতিতে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে। তারপরে 4 নম্বরে রয়েছে মনিটাইজেশন এবং রেস্ট্রিকশন বাইপাস করা। মানে বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে, দেখা যায় 1000 ভিউজে $20 ইনকাম করে থাকে, 2000 ভিউজে $100 ইনকাম হয়ে যাচ্ছে। আবার অনেক ক্রিয়েটার দেখা যায় আরপিএম এত বেশি যে বাংলাদেশ থেকে দেখা যায় 1000 ভিউজে $10, $20 এরকম ইনকাম করে থাকে, মাত্র 30,000 ভিউজ হয়েছে সেখান থেকে $3000 ইনকাম করেছে। এইরকম ভাবে বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে কি করে থাকে, ইউটিউবকে ফাঁকি দিয়ে তাদের ইউটিউব চ্যানেলে রিআপ করে থাকে, কপিরাইট ওয়ার্ক করে থাকে, বা বিভিন্ন ধরনের যে সোর্সগুলো রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে হাজার হাজার ডলার আমরা ইনকাম করে থাকি। ভিপিএন দিয়ে আমাদের ভিডিওগুলোকে দেখে থাকি, ভিপিএন দিয়ে ভিডিও আপলোড করে থাকি। মানে ইউটিউবকে বোঝানোর চেষ্টা করি বাংলাদেশে থেকে আমরা আমেরিকাতে বসবাস করি, বাংলাদেশে বসে থেকে আমেরিকান অ্যাড দেখে থাকি। এইভাবে কিন্তু আমাদের চ্যানেলে আমরা ইনকাম করে থাকি। এইটা করলে কিন্তু ইউটিউবের ক্ষতি হয়ে থাকে এবং চরম ক্ষতি হয়ে থাকে। এই কারণে বলছি বর্তমান সময় যদি একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেল থাকে,
কোনোভাবে যদি একটা টাকাও ইনকাম না করতে পারেন, চ্যানেল কিন্তু রিয়াপে দিবেন না, চ্যানেল কিন্তু কপিরাইট ওয়ার্কে দিবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো এইরকমভাবে সার্কামভেনশন পলিসির আন্ডারে পড়ে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। তারপরে 5 নম্বরে হচ্ছে অডিয়েন্সদেরকে ঠকিয়ে ফেক ভিউজ আনা। বর্তমান সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্রিয়েটর কি করি, আমাদের ভিডিওতে ফেক ভিউজ নিয়ে আসি। ফেক ভিউজ মানে হচ্ছে আমরা দেখা যাচ্ছে থাম্বনেলের ভিতরে এমন কিছু লিখে দিই, অডিয়েন্স ভিডিওতে ক্লিক করে, কিন্তু ক্লিক করার পর ভিডিওর ভিতরে সেটা থাকে না। অথবা আমরা টাইটেলের ভিতরে এমন কিছু লিখে দিই যেটা ভিডিওর ভিতরে থাকে না, মানে এটাকে ফেক ভিউজ বলা হয়। মানে অডিয়েন্সকে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য করেন, যখন ক্লিক করে তখন দেখা যায় ভিডিওর ভিতরে তেমন কোনো কিছুই নেই। এরকমটা কিন্তু করা যাবে না। এরকম করলে কিন্তু ইউটিউবের ক্ষতি হয়ে থাকে, আর এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলে সার্কামভেনশন পলিসির কারণে কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ভুলভাল থাম্বনেল দিবেন না, ভুলভাল টাইটেল দিবেন না। এই ক্ষেত্রে কিন্তু বিনা অনুমতিতে আপনাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। বিশেষ করে এই 5টা ভুলের কারণে কিন্তু বর্তমান সময়ে সার্কামভেনশন পলিসি এসে থাকে, এবং সার্কামভেনশন পলিসির কারণে কিন্তু সারা জীবনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো ব্যান করে দিতে পারে। এখন সে কিভাবে ইউটিউব বুঝবে আপনি পরবর্তীতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, এটা বুঝবে হচ্ছে আপনার নিজস্ব ফেসের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে। যদি আপনার পুরো ফেসটাকে ব্যান করে দেয়, ওই ফেসের মাধ্যমে যে চ্যানেলে ভিডিও আপলোড করা হবে সেই সকল চ্যানেলগুলোই কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হবে। আবার দেখা যায় ভয়েস ব্যান করে দেয়, এই ভয়েসের মাধ্যমে যে চ্যানেলে ভিডিও আপলোড করা হবে সেই সকল চ্যানেলগুলো ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবে। এইরকম ভাবে যদি আপনার ফেস এবং ভয়েস যদি ব্যান করে দেয়, তাহলে সারা জীবনও কিন্তু আপনি আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ডিভাইস ব্যান করে দেয়, মানে ওই ডিভাইসের মাধ্যমে যতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সবগুলো ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড করে দেবে। এরকম ভাবে যদি ডিভাইস ব্যান করে দেয়, আপনি অন্য কোনো ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবের যে ডেঞ্জারাস পলিসিটা রয়েছে, এই পলিসিটা কোন কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেল আসতে পারে, এবং সারা জীবনের জন্য কিভাবে আমাদের ফেস, ভয়েস এবং ডিভাইস ব্যান হতে পারে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।